কোম্পানি থেকে দিয়েছে বক্স কালভেট। তো ফাইনালি আজকে আমরা ম্যাট বানা হয়ে গেছে। আমরা এখন ভার্টিক্যাল খাড়ো করব। তোমরা শেষ পর্যন্ত দেখো কি কি করি। কালকে আমরা কাজ করতে করতে এই 4-5টা ভার্টিক্যাল খাড়ো করেছি, আর খাড়ো করতে পারিনি, টাইম ছিল না, আর মশাও অনেক লাগছিল রাত্রেবেলা। আজকে ফের সকালে চালু করলাম আমরা। এখন তোমরা দেখতে থাকো কীভাবে আমরা ভার্টিক্যাল খাড়ো করি। আমি তো কাজের ভিডিও করা দিতে পারি না, কেন কাজ করছি তাই লোক কম, তার জন্য মানে কাজ হয়ে যাওয়ার পরে আমরা সম্পূর্ণ ভিডিওটা কাট কাট করে দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। হ্যাঁ দাদা বলো, কাজটা কেমন চলছে? দারুণ চলছে না? আজকে ফাইনাল হয়ে যাবে মনে হচ্ছে। আজকে ভার্টিক্যাল দুটো লাগিয়ে কমপ্লিট করে দেবো, কালকে ঢালাই সকাল থেকে একদম চালু। যদি কাজে যদি আসতে চাও তাহলে আমাদের কমেন্টে জানাও, কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবে, দিয়ে দেবো স্ক্যান নম্বরে। আচ্ছা দেখলেন 6 মিটার হাইটের আমাদের ময়না ব্রিজ বলে, ওগুলো হচ্ছে। তো অলরেডি একদিকে ওয়াল খাড়ো করছি, এখন সাথে সবগুলো ভিডিও দেবো। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছি মাত্র একটা ওয়াল হাফ বেলাতে খাড়ো করলাম আমরা। এই যে দেখতে পাচ্ছেন, হ্যালো বন্ধুরা, আজকে আমরা বোর্ড ফেলছি, রাব বানা হয়ে গেছে। তো আজকে মন খারাপ আছে, তার জন্য কিছু বলতে যাই না। চাঙাটা মনটা খারাপ হয়ে যায়, কারণে খারাপ হয়ে যায়। আমি সকাল ভোরে উঠি না, আমার সাথে 8টার সময়, সেই লেগে এখন মন খারাপ। আর কিছু চলো চলো। হ্যালো বন্ধুরা, আমাদের স্টিল বোর্ড বাগারা সব কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা কাঙ্কের ছেলেতে গাড়ি একটু খারাপ হয়ে গেছে, সেই জন্য পিছু আসতে পারে না। তাহলে আজকে আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে ঢালাই করে। তোমরা দেখো এখন ঢালা হবে আমাদের মালটা। ঢালার আগেকার সিন এটুকু, গাড়ি আমাদের ফেঁসে গেছে অলরেডি। গাড়িটা উঠিয়ে আবার ঢালবো। জায়গাটা দেখে গেলাম, যারা যারা চিনতে পারছো। Oppo 70। দেখো এখানে আমাদের ওয়ানার এই কোচল দিয়ে না তো কভার ব্লক বানাচ্ছে। তো ইয়োর ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ হ্যাঁ, কভার ব্লক কোচল। আমাদের এখন ফিনিশিং টানা হচ্ছে, চলে যেতে পারো না। এই ফিনিশিং টানা হচ্ছে আমাদের, এখন ফিনিশিং এদিকে হয়ে গেছে। হ্যালো গাইস, আমাদের রাব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা হাঁজ লাগাবো। তো হাঁজ আমাদের বোর্ড নাই, হাঁজের বোর্ড দেয়নি কোম্পানি থেকে। তো আমরাকে চ্যানেল দিয়ে আমরা হাঁজ তৈরি করব। এটা দেখো কিভাবে আমরা হাঁজ চ্যানেল থেকে লাগিয়ে ঢালাই করছি। আমরা বোর্ড লাগাতে, হাঁজের বোর্ড লাগাতে টাইম লাগে অনেক, সেই জন্য আমাদের চ্যানেল দিয়ে আমরা শর্টকাটে আমরা হাঁজ ঢালাই করব। এটা কাজ কি হচ্ছে এখন? এটা হচ্ছে যে চ্যানেলটা লাগাবো না, হ্যাঁ, আর এইটা যেটা কভার থাকে, এটা যেন এয়ার থেকে যেন ভিতরে না যায়। মানে আমরা যেটা কভার ব্লক লাগাচ্ছি, ওই কভার ব্লকটা না দিয়ে এটা সুতো টেঙে লাইন দড়ি করে আমরা যেন এই চ্যানেলটা যেন না ওয়ালের দিকে না সাটে, হ্যাঁ, যেন কভার থাকে। এটাই কভার হয়ে গেল, হ্যাঁ, এটার উপরে তখন বোর্ড বসবে। আচ্ছা, তার মানে সব থেকে সহজ ব্যাপার হলো কি, এখানে ওই হাঁজ প্লেট না লাগার থেকে এই চ্যানেল লম্বা লম্বা 200 যেগুলো চ্যানেল আছে এই পিছনে দেখতে পাচ্ছেন, এই চ্যানেলগুলো লাগিয়ে কাজটা ফাটাফাট সরকে যাবে নাকি? কাজ হয়, ফের 200 হাঁজ হলে হবে, ফের 400-500 হাঁজ হলে ফের হবে না, বোর্ড লাগাতে হবে। 300 হলেও হবে না? না না, হবে না। মানে 150 হাঁজ থাকলে 200 চ্যানেল লাগালে হয়ে যাবে? হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, নরমাল হাঁজ। হ্যাঁ ধন্যবাদ। হাঁজ থাকে তাহলে হবে না, বোর্ড লাগাতে হবে। আচ্ছা ওকে, ধন্যবাদ। ঠিক আছে।